নমস্কার বন্ধুরা, মিনি কিচেন উইথ সম্পাতে আপনাদের সাদর আমন্ত্রণ। ভগবানের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। এখন একটু একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে, সেই জন্য একটু একটু মানে কষা টষা রান্না খেতে বেশ ভালো লাগে। সেই জন্য আজকে আমি একটা রান্না নিয়ে এসেছি, সেটা হচ্ছে রুই মাছের দম পোস্ত। এমনি তো আলুর দম অনেক রকম ভাবে খেয়ে থাকেন, কিন্তু এটা হচ্ছে রুই মাছ দিয়ে করব। তাহলে দেখুন এই রান্নাটা করতে কি কি লাগছে। দেখুন, রুই মাছের যেহেতু দম পোক্ত, সেজন্য রুই মাছ লাগবে। রুই মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, পটলটাকে নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এবার মশলার মধ্যে লাগবে একটু পাঁচফোড়ন লাগবে। আচ্ছা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে, ধনে গুঁড়ো লাগবে, হলুদ লাগবে, জিরে গুঁড়ো লাগবে, আর হচ্ছে নুন লাগবে। ঠিক আছে। এবারে কথা হচ্ছে, আর রান্নাটা করবো সর্ষের তেলেতে। পারলে আপনারা রিফাইন তেলও করতে পারেন, কিন্তু রিফাইন তেলে অত টেস্টটা আসবে না সর্ষের তেলে যতটা আসবে। ঠিক আছে। এবার ঝোলটা করার জন্য তো জল তো লাগছে, আর লাগছে আমার আলুগুলোকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে কালো না হয়। আর রসুন ছেঁচা লাগছে, আদা ছেঁচা লাগছে, আর হচ্ছে একটু টমেটো সস দেবো একটু ঘন করার জন্য। তাহলে এই হচ্ছে আমার মেন ইনগ্রেডিয়েন্টস। এবার এইগুলো দেখুন। এবার কি করে আমি স্টেপ বাই স্টেপ আমি এটা করি দেখুন। আমি প্রথমে কি করব, এটা এই টমেটো সসের মধ্যেই লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, নুন অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো। এবার কড়াটার মধ্যে 2 চামচ আমি সর্ষের তেল দিয়েছি, দিয়ে এবার এর মধ্যে আমি পটলগুলো ভাজবো। এবার পাঁচফোড়নটা ফোড়নে দিলাম, রসুনটা, আদা ছাঁচাটা। এবার মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবারে আলুগুলোকে ছেড়ে দিলাম, এবারে পটলগুলো ছেড়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দেবো। দেখো টপক টপক করে ফুটছে। এবারে আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো। দেখুন কি সুন্দর রং হয়েছে। আলু সেদ্ধ হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন ঘন হয়ে যাবে।